নিজের স্ত্রীকে নিয়ে কোনো প্রোগ্রামে গেছিল, একটা হোটেলে ছিলেন, তো সেখানে পুলিশ এসে বলছে তোমার বিয়ের কাবিলনামা দেখা, তুমি যে তোমার স্ত্রী, তার কাবিলনামা দেখা। কত বড় হারামখোর আর শয়তান! একটা আলেমকে বলছে তার স্ত্রীর জন্য কাবিলনামা প্রমাণ দেখাও, তার কারণে তার উপরে জিনার এবং ব্যভিচারের অপবাদ দেওয়া হয়েছে, জেলে পাঠানো হয়েছে, জেলে ঢুকিয়েছে। অথচ এই হারামখোররা রোজ ব্যভিচার, তাদের জন্য পেপারে প্রকাশ্যে বলছে আমি একটা করে বিয়ে করবার, ছেলে করে ছেড়ে দেব, তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। জিনা করলে ছেড়ে দেওয়া হবে, হক কথা বললে তাকে তার গলা দাবানো হবে। আমাদের দেশে তো হক কথা বলতে পাবেন না। বাংলাদেশে হাজার হাজার আলেমকে জেলের কুঠরিতে ভরে রেখে দিয়েছে হাসিনা সরকার। কেন? হক কথা বলার কারণে। আমার ভারতের একটা মৌলবীরই জলসা শোনা নিষেধ, সেটা হচ্ছে মোল্লা ইয়াসিন। আপনারা জানেন না, ইউটিউব খুললে আর ফেসবুক খুললে পাবেন। বাংলাদেশ থেকে আমাকে ফোন করেছে, যেই হুজুরের জলসা শেয়ার করেছি 3 ঘন্টার মধ্যে তার বাড়িতে পুলিশ হাজির। বুঝতে পারলে? বড় কষ্ট লাগে। কেন? হক কথা বলার কারণে। আমি সেদিনে দেখলাম বাংলাদেশের হাসিনা এমন একজন মুসলমান নেত্রী, তিনি বলছেন যে আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানদের মেয়ে, আর খ্রিস্টানরা হচ্ছে আহলে কিতাব। জোরে বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা আহলে কিতাব নয়, মাথায় গেঁথে নিন। আহলে কিতাব ততদিন ছিল খ্রিস্টানরা যতদিন পর্যন্ত তারা ঈসা মসিহকে আল্লাহর নবী আর পয়গম্বর মেনেছে। আর যখনই বলেছে আল্লাহর বেটা ঈসা, তখনই তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, তাদের ঈমান চলে গেছে, আর তারা বঞ্চিত হয়ে গেছে আমার আল্লাহর কাছে। ওই জন্যই তো দেখবে গির্জায় কজনের মূর্তি থাকে বাবা? গির্জায় কজনের মূর্তি থাকে? 2 জনের। কজনের বললাম? 2 জনের। যে কোনো গির্জায় দেখবে, একটা হচ্ছে হযরতে মারিয়ামের আর একটা হচ্ছে যিশু ঈসা। 2টো মূর্তি রেখে তার সামনে উপাসনা করে খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন, আমি গাঁজাখড়ি বকিনি না, কিন্তু রাজনীতির নেতারা যদি ধর্মকে নিয়ে খেলা করো, তুমি যত বড়ই বাপের বেটা হয়ে যাও, তোমাকে ছেড়ে কথা বলবো। তুমি বলছো ধর্ম যার যার উৎসব সভা, মেনে নিলাম তোমারটা। হারামখোর কুরবানির সময় কেন এটা বলছিস না? বুঝতে পেরেছেন না পারেন? যদি ধর্ম যার যার উৎসব সবার হয় তাহলে তো খুব ভালো জিনিস। কুরবানির সময় অধিকে ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়। তখন আপনি বলবেন আপনাদের এখানে থানা কি থানা আছে? চণ্ডীপুর, চণ্ডীতলা থানা। থানাতে ইমাম সাহেবকে ডাকা হয় না? হয় না? কুরবানির মিটিং, ঈদের মিটিং হয় না? ডাকা হয়। কেন? ইমাম সাহেবরা গিয়ে মসজিদে বক্তব্য দিবে, কুরবানির সময় লুকিয়ে কুরবানি করবে, অমুসলিম ভাই যেন ব্যথা না পায়, তাদেরকে যেন কষ্ট না দেয়, সেটার জন্য মিটিং। আর কুরবানির সময় তো কই থানায় এটা বলা হয় না ধর্ম যার যার উৎসব সবার, তোমরা মুসলিমদের উৎসবে সবাই যাবে? বলা হয়? বলা হয়? হয় না। তখন বলছে ওদের ধর্মে আঘাত হানা হয়। কোরআন শুনে নেন, আমি আবার বলছি, আমি গাঁজাখড়ি বকি না। কুরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা, তোমরা 2টো নৌকায় পা দিও না। আপনি যদি গঙ্গায় নদী পার হন আর মনে মনে যদি হয় তাহলে একটা নৌকায় চাপলে তো ডুবে যেতে পারে নৌকাটা, তার থেকে ভালো 2টো নৌকা ভাড়া করি, একটা পা ওটাই রাখবো, একটা এটাই রাখবো। সে মাল মরবে না? মরবে না? সে 100% মরবে। 2টো নৌকা হাওয়ায় সরে গেলেই পড়ে গেল। আমার ভাই, আমার আল্লাহ কোরআনে বললেন তোমরা 2টো নৌকায় পা রেখো না। আপনাদের মনে মনে হবে এই মৌলবি হয়তো এই হুজুর বিদ্বেষ ছড়াচ্ছে, তোমার দিমাগ নাই, আর তোমার ইলম নাই, আর তোমার মধ্যে প্রেম বুদ্ধি নাই। আমার নবী বিশ্ব নবীর হাদিস শুনেলেন, আমার নবীজি বলেছেন তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, হিন্দু হোক, মুসলিম হোক, দলিত হোক, আদিবাসী হোক, সে যদি খেতে না পায় তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তা বলে এটা নয় তার উৎসবে তার দুর্গা ঠাকুরটা আপনি ভাসাতে যাবেন, আমার আল্লাহ মেনে নিবে? কখনো না। ওই সম্প্রীতিটার নাম আমার আল্লাহ কোরআনে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটার নাম হচ্ছে সম্প্রীতি। সম্প্রীতি ওটা নয়। আপনাদের কি মনে হচ্ছে আমরা কি করি? আমাদের কি খিদমত আছে? আমি কোন মৌলবীর কথা বলবো, আপনি আমার মাদ্রাসায় যাবেন, 250 ছাত্র আছে, বোর্ডিং এ দেখে আসবে, 1 পয়সা লাগে না, ফ্রি। কতগুলো এতিম আর মিসকিন আছে। আজকেই আমাকে, আমি জোহরের পরে শুয়েছিলাম, আসরের আগে উঠলাম, একজন ফোন করলে, হুজুর আপনার মাদ্রাসায় যাচ্ছে আমার এলাকায়। কি ব্যাপার? বলে বাপ মারা গেছে, মাটা অন্যজনের সাথে পালিয়ে গেছে, ছেলেটা গ্রামে ঘুরে বেড়াচ্ছে, বাচ্চা ছিল, কেউ নাই। আমি বললাম নিয়ে এসো, আমি মানুষ করব মাদ্রাসায়। আমার এলাকায়, আমি নাম করব না, সেই জায়গায় একজন হিন্দু মা এসে বললে আমার মেয়ের বিয়ে দিতে পারিনি, আমি বিধবা। যেখান থেকে ওকে আমি ব্যবস্থা করে দিয়েছি। কেন? আমার ওইটা নৈতিক কর্তব্য, আমি আমার আল্লাহর কাছে মঙ্গল চাই, তার কাছে। তা বলে এটা নয় যে তার অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিবা চলে যেতে হবে। আমি আবার বলে দিই যে হিন্দু ভাইরা আমার বক্তব্য শোনার পরে বলবেন এই মৌলবীটা কুড়া, তাদেরকে বলে দিই আমার বোম্বেতে আমার ভাইরা ভাই থাকে, তার বড় এমব্রয়ডারি কারখানা আছে, বড় সেট, কিবরিয়া সেট নাম, দাদারে থাকে আন্টাফিলে। তো আমি আমার এলাকা থেকে একটা ছেলে, আমি রাতের বেলায় যখন যাই একটা হোটেলে চা, একটা গরিবের ছেলে, শিক্ষিত বিয়ে পাস ছেলে, সে দেখছি চা দেয়। আমি বলি বাবু তোর বাড়ি কোথায়? বলে অমুক গ্রামে। আচ্ছা আচ্ছা। বলছে দাদা আমি খুব গরিব মানুষ, এখানে 3000 টাকা বেতন দিচ্ছে, দাদা কোনো একটু বেশি বেতনে একটা জায়গা ঠিক করে দিবেন, আমার বোনের বিয়ে দিতে পারি না। আমরা যাবি? বলে আমরা বোম্বে যাবি? বলে হ্যাঁ হুজুর পাঠিয়ে দেব। আমি টিকিট করে পাঠালাম, 12,000 টাকা বেতন, 2 বছর কাজ করলো, বোনের বিয়ে দিল, আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, আমি তার বাড়িতে টাকা দিতে গেছি। লোহারদের, লোহার মানে হচ্ছে দলিত, জিজ্ঞেস করবেন হিন্দু ভাই দিকে, জাতি দিকে, লোহার দিকে তারা পাতে লাই না। আর এই হুজুর লোহারদের বাড়িতে গেছে, শ্রদ্ধা করে সেই ছেলেটার মা আমার জন্য শরবত বানিয়ে এনেছে। যদিও আমি চিনির শরবত খাই না, কিন্তু আমি খেয়ে নিলাম এই জন্যে যে আমি যদি না খাই তো বলবে ঘৃণা করে ছোট ভেবে খেলো না। আমি খেলাম। আরো একটা মাসলা শুনে নেন, যতগুলো মুসলিম ভাই বসে আছে, কোন মুসলমান যদি মদের নেশা করে তার এটোটা খাওয়া হারাম, লেখেলেন কাগজ থাকে। কোন মুসলমান যদি গাঁজা খায় তার এটোটা খাওয়া হারাম। আর কোন হিন্দু ভাই সে যদি কোনো নেশা না করে তার এটোটা খাওয়াও জায়েজ আছে। বুঝতে পেরেছেন না পারেননি আমার কথা? আমার ভাই, ইসলাম এত সুন্দর, আমি ঘৃণা করিনি। আমাকে প্লাস্টিকের গ্লাসে শরবত দিয়েছে, আমি খেয়েছি। যে একটা দলিত আদিবাসী মেয়ে শরবত বানিয়েছে, আমার খাওয়া যাবে না, আমার জাত চলে যাবে না। তার বাড়িতে বসেছি, পয়সা দিয়েছি, খেয়েছি, আমার মনে ঘৃণা নেই। তার বিয়েতে, বোনের বিয়েতে ইনভাইট করেছে, আমি গিয়ে উপহার দিয়ে খাইনি। আমি বলেছি কাটা মাংস আমাদের জন্য হারাম, আমি বলেছি কাটা মাংস আমাদের জন্য হারাম, তো অসুবিধা নেই, আমি আশীর্বাদ দিয়ে যাচ্ছি, উপরওয়ালা তোমাদের, আল্লাহ তোমাদের মঙ্গল করুক বলে আমি চলে এসেছি। আমাকে কার্ড দিয়ে গেছিল, আমি ঘৃণা করিনি। তা বলে এটা নয় যে তার পূজার অনুষ্ঠানে যেখানে শিরক হবে, আল্লাহ বিরোধী কাজ হবে, আর আমাকে দাওয়াত দিবার আমি সেখানে চলে যাব, কখনো এটা হতে পারে না। এটাই হচ্ছে উলামা আর একটা সাধারণের পার্থক্য। আমাদের দেশের কিছু লোক বলছে মৌলবীরা কি জানাবে, হুজুররা? আমি তো ঠাকুর দেখতে গিয়েছিলাম, পুজো করতে গেছি, মেলা দেখতে গেছি। উদাহরণ দিয়ে যাচ্ছে, আপনার এই গ্রামে একটা বাড়িতে রাতের বেলায় ডাকাতি হচ্ছে, গোটা গ্রাম ঘুমাচ্ছে, একজন খালি পেশাব করতে উঠেছে, তারপরে সে দেখলো আল্লাহ তো বাড়িতে ডাকাতি হচ্ছে, সে চুপচাপ অন্ধকারে বসে সব দেখছে। যখন সব লুটে পুটে নিয়ে চলে গেল, তারপরে পুলিশ এসছে, আসার পরে বোঝায় গোটা গ্রামের লোক জেগে গেছে, তোমাদের মধ্যে কে কে দেখেছো কিরকম ভাবে ঢুকেছে? সে বলছে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি কেলানি দিবে বাবা? তাকে মারবে না? মারবে না। তো তুমি মনে করছো আমি পুজোই যাব, খালি মেলা দেখতে গেছিলাম, তো তুমি বেশি কেলানি খাবে কেন? আমার ভাইয়েরা,
এই পাপের কারণে, শিরকের কারণে কোরআনে আছে ইব্রাহিম নবী, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। হে আমার নবী ইব্রাহিম আমার একজন সত্যবাদী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ লাকাব দিলেন আমার একজন সত্যবাদী নবী পয়গম্বর। যখন তারপরে আল্লাহ শুনালেন আমার ইব্রাহিম নিজের আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, ইস ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কাদের উপাসনা করছেন যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, আমাদের কোনো উপকার দিতে পারে না, আপনি তার কেমন করে উপাসনা করছেন? ইব্রাহিম নবীর বাপ বললে हमारे माबूदों के बारे में अगर इस तरह कहा, एक मर्तबा कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाए। নিজের আব্বা জান বলছে বেটাকে তুমি যদি আমাদের মাবুদ সম্পর্কে আর কথা বলো। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল। কটা বললাম বাবা? কটা বললাম? তিনটে। একটা হচ্ছে মূর্তি তৈরি করা, মূর্তি বেচা আর মূর্তির উপাসনা করা। এই তিনটে কাজ ইব্রাহিম নবীর বাপ করতে। ইব্রাহিম নবী বারবার দাওয়াত দিয়েছেন, কিন্তু তার আব্বা জান মেনে নেয়নি। ওই জন্য কোরআনে আছে কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে হাত তুলবেন আর বলবেন আমি আমার আব্বা জানের জন্য একটু আবেদন নিবেদন করতে চাই। আল্লাহ বলবেন তুমি তোমার দুটো পায়ের মধ্যখানে লক্ষ্য করো। ইব্রাহিম নবীর বাপ রিওয়ায়াতে আছে বীর্য আকারে রক্ততে লুটাপুটি খাবে আর আল্লাহ বলবেন হে আমার ইব্রাহিম আজকে তোমার আব্বা জানের জন্য তোমার দোয়াকে কবুল করা হবে না, তোমার আবেদন রাখা হবে না। এরপরে আপনি চিন্তা করুন, আপনি যদি বলেন কেউ 3 বোতল মদ খেয়ে মারা গেছে আর আপনি যদি বলেন আমাকে দোয়া করতে যে হুজুর আমাকে মিলাদে দাওয়াত দিলেন আমি এলাম, কি ব্যাপার বাবা? বলে হুজুর আমার বাবা না 3 বোতল মদ খেয়ে মারা গেছে, তার লাগি দোয়া করুন একটু যেন জান্নাতে। আমি কি দোয়া করব? আল্লাহ আমাকে 500 টাকা দেবে, দেশি মুরগি দিয়ে ভাত দেবে আর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে। আপনাকে দোয়া বলে দিবে। হযরতে নূহ নবী 950 বছর পৃথিবীর বুকে আল্লাহ হায়াত দিয়েছিলেন। জোরে সোরে বলুন একবার সুবহানাল্লাহ। এই হযরতে নূহ নবী যখন নিজের বেটাকে বলেছে যে আমার কথা মানো, নৌকায় চাপো, বললে তোমার আল্লাহ পানি অত উঁচুতে পৌঁছাবে না, আমি এত উঁচুতে চেপে যাব, পাহাড়ের উপরে চলে যাব। ওই জন্য আল্লাহ তাআলা রিওয়ায়াতে আছে সবথেকে বড় বন্যা নূহ নবীর জামানায় পৃথিবীতে হয়েছিল। আল্লাহ 1250 ফুট উপরে গোটা পৃথিবীটা ডুবিয়ে দিয়েছিলেন। আল্লাহ গোটা পৃথিবী ডুবিয়েছিল। যখন হাবুডুবু খাচ্ছে কে? নূহ নবীর সন্তান মারা যাবে। আচ্ছা আপনি বলুন তো, আপনাদের মধ্যে কারো ছেলে যদি পানিতে ডুবে যায়, বাপ সাঁতার না জানলেও ঝাঁপ মারবে? মারবে না মারবে? ঝাঁপ মেরে দিবে। কেন? নিজের বেটাকে বাঁচাতে হবে। কোন বাড়িতে যদি আগুন লাগে আর ভেতরে যদি বেটা থাকে, বাপের কাছে আগুনটা আর আগুন থাকবে না, দরজা ভেঙে আগুনের উপর দিয়ে নিজের সন্তানকে বাঁচাতে যাবে, নিজে মারা যাবে, কিন্তু বেটাকে বাঁচাবার চেষ্টা করবে না? করবে না? করবে। হযরতে নূহ নবী লাইভ মৃত্যু দেখছেন নিজের সন্তানের, হাবুডুবু খাচ্ছে দরিয়া। আল্লাহর কাছে হাত তুললেন, ও আল্লাহ এ আমার অরসজাত পুত্র, তুমি একে তোমার আযাব থেকে রক্ষা করো। আমার আল্লাহ বললেন হে আমার নূহ নবী লামিনাল খাসিরিন, তুমি তোমার হাতটা নামিয়ে নাও। আমার জন্য দোয়া করছো যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে আমিও তোমাকে ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর চোখের পানি, হাত নেমে গেছে। লাইভ মৃত্যু নিজের চোখে নিজে দেখেছেন, লাইভ মৃত্যু দেখেছেন নিজের চোখে, নিজের সন্তানে। আমার ভাই কোরআনে অপর জায়গায় চলুন। আমাদের সমাজের লোকেরা হারাম খায় কেন জানেন? বেটার জন্য, বিটির জন্য। আপনি মনে মনে ভাবছেন আমার সন্তানকে বড় লোক করতে হবে, আমার বেটাকে বড় লোক করব, যা হোক করে যেন আমার সন্তানের টাকা হয়। কি করে?
হারাম কে হোক, হালাল কে হোক, সুদ কে হোক, চুরি করে হোক, লোকের মেরে হোক, যারা ভাবছেন কোরআন 21 পারা, কত পারা বললাম? সূরা লুকমান শেষ রূপ। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো এরা যেন সেই দিনকে ভয় করে যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারোর জন্য এতটুকু উপকার করতে পারবে না। এরপরে আরো একটু আগে চলো, আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। হে আমার বিশ্ব নবী, আপনি বলুন কিয়ামতের দিনটা এত খারাপ দিন হবে, এমন জায়গা হবে, শুনে নাও, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না। হে আমার নবী, কেউ কারোর জন্য এতটুকু পরিচয় দেবে না। আমার নবী বিশ্ব নবী যখন জাহান্নামের বর্ণনা দিচ্ছেন, সাহাবীদেরকে বুঝাচ্ছেন, আড়াল থেকে পর্দা থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাউ করে কাঁদছেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বর্ণনা দিলেন কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে, আমার নারীদের মায়েদের ইজ্জতের কি হবে? আমার নবী বিশ্ব নবী বললেন সেই দিনটা এত খতরনাক দিন হবে, কেউ কারোর দিকে একটা সেকেন্ড, একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না। একটা মুহূর্ত জমিনটাকে তাতিয়ে তামার মতো করে দেওয়া হবে। এক বিদ্যা উপরে সূর্য থাকবে, কিয়ামতের আলামতের মধ্যে আছে এক বিদ্যা উপরে সূর্য থাকবে। আমার ভাই, বেঈমান কাফেরদের মাথার মগজগুলো ভাতের হাড়ির মতো টকবক করে ফুটবে, আর যারা মুমিন হবে আল্লাহর আরশের ছায়া তারা উত্তর অধিকারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, সবাই নিয়ত করেলেন আজ থেকে আমরা সবাই সৎ পথে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সৎ পথে চলবেন, সৎ আদেশ করবেন, পাঞ্জেগানা নামাজ পড়বেন, মা বোনের দিকে নামাজের দাওয়াত দিবেন, আর নারীদিকে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, নিজের স্ত্রী, মা, বোন, বিটি সকলকে পর্দায় পোশিদা রাখার চেষ্টা করবেন। আমার ভাই, আল্লাহর কসম, এই দুনিয়াটা ফানা হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। এমন একটা দিন পৃথিবীতে আনব, আমি গোটা পৃথিবীটাকে সুসজ্জিত করেছি আমি আমার বান্দাদের জন্য। আবার এমন একটা দিন তোমাদের চোখের সামনে হাজির হবে, যেদিন এই সাজানো গুছানো দুনিয়াটাকে আমি আল্লাহ ধুলিকণায় পরিণত করে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলুন।